আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর মুজিজা এটা রেখেছিলেন, তার হাতে আল্লাহ পাক লোহাকে গালায় দিয়েছেন। দাউদ নবী ছিলেন যোদ্ধা, ফাইটার, মুজাহিদ। তিনি জিহাদ করতেন। সুবহানাল্লাহ। কি করতেন? জিহাদ করতেন। একটা কথা ফাঁকি দিয়ে বলে নেই, বনি ইসরায়েলের পূর্বের অধিকাংশ পয়গম্বর রাজনীতি করে গেছেন, অথচ সেই রাজনীতিকে আমরা ঘৃণা করি। আমরা কি করি? ঘৃণা করি। বনি ইসরায়েল নবীগণ কি করতেন? কথা বলে না। তো নবীগণ যেই কাজ করতেন ওইটা কি ভালো না খারাপ? সুবহানাল্লাহ। আর আমাদের দেশে আমাদেরকে নসিহত খয়রাত করে যে আলেম ওলামা রাজনীতিতে আসেন কেন? আপনারা তসবিহ নিয়ে খানকায় থাকেন, মসজিদে থাকেন। হাদিস, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী। সুবহানাল্লাহ। বনি ইসরায়েলের নবীগণ রাজনীতি করতেন, সিয়াসাত করতেন। আল্লাহর বিধান দিয়া বনি ইসরায়েলের নবীগণ নিজ নিজ দেশগুলো চালাতেন। রাসূলুল্লাহ বলেছেন, একজন নবী চলে গেলে আরেকজন নবী আসতেন। ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা নবুয়ত ও রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। আমার পরে কিয়ামত তক কোনো নবী নাই, কোনো রাসূল নাই। আমার রেখে যাওয়া দিন মোতাবেক সমাজ ও রাষ্ট্র চালাবার ক্ষেত্রে নেতৃত্ব দিবে খলিফাগণ। কারা? বনি ইসরায়েলের নবীগণ রাজনীতি করতেন। ১৫০০ বছর আগে বিশ্ব নবী, নবীগণের নবী, আখিরি নবী আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ১৫০০ বছর আগে রাজনীতি শিক্ষা দিয়েছেন। যে রাজনীতি করেছেন খোলাফায়ে রাশিদিন, যে রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠার জন্য ইমাম হোসেন শাহাদাত বরণ করছেন। আমরা প্রচলিত গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতার রাজনীতিকে ঘৃণা করি, কিন্তু রাসূলুল্লাহ শিখানো, হোসেনের দেখানো রাজনীতি বিশ্বাস করি। সে রাজনীতি দিয়ে দেশ, রাষ্ট্র, সমাজ চলবে, এটা আমরা চাই। অতএব রাজনীতি করি না, রাজনীতি মানি না, এগুলো হচ্ছে ধান্দাবাজদের কথা। আমার ভাইয়েরা, দাউদ আলাইহিস সালাম ছিলেন যোদ্ধা। কি ছিলেন? যুদ্ধ করতে কি লাগতো? অস্ত্র লাগতো না? তো অস্ত্র বানানো হয় কি দিয়ে? লোহা দিয়ে। দাউদ আলাইহিস সালাম, ওনার মুজিজা ছিল শক্ত লোহাকে তিনি 2 হাতে চাপ দিতেন, লোহাটা পানির মতো গলে যেত। সুবহানাল্লাহ বলবেন না? দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল লোহা ধরতেন, পানির মতো গলে যেত। আপনাকে লোহা গালাতে কতটুকু শক্তি লাগে জানেন? অক্সিজেন আর অ্যাসিটিলিন, অক্সি অ্যাসিটিলিন দুইটা মিলালে তাপ হয় ৩২০০ ডিগ্রি সেলসিয়াস। এই তাপে লোহাকে মাখনের মতো কাটা যায়। আর দাউদ আলাইহিস সালাম ধরলেই লোহা পানির মতো গলে যেত। হযরত ঈসা আলাইহিস সালাম, ওনার মুজিজা ছিল জীবন্ত। তিনি মাটি দিয়ে বানানো পাখিতে ফু দিতেন, তা জীবন্ত হয়ে উঠত। কবরের কাছে যে আল্লাহর নামে মৃত মানুষকে ডাক দিতেন, মৃত মানুষ দাঁড়ায়, জিন্দা হয়ে দাঁড়ায় যেত। কুষ্ঠ রোগীর মাথায় হাত দিতেন, ধবল রোগী, কুষ্ঠ রোগী, অন্ধ মানুষের চোখে হাত দিতেন, দৃষ্টি ফিরে পেত। যার টাক মাথায় হাত দিলে চুল বেরিয়ে যেত। মুসা নবী চলে গেলেন, দাউদ নাই, ঈসা আছেন আকাশে। কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদে তিনি নামবেন। নবী পরিচয় নয়, উম্মত পরিচয়। বলেন সুবহানাল্লাহ। এটা বলা হয় না যে নবীর খাতা থেকে তার নাম কেটে দেওয়া হবে, এটা বলা হয় না। কিন্তু কিয়ামতের আগে ঈসা নবী যখন নামবেন তার পরিচয় নবী হবে না, উম্মত।
বলা হবে সাবেক নবী। কি নবী? এই কথাটা অনেক মলিসাদ না বুঝেই আমাদের বিরোধিতা করে। আরে না বুঝলে তো আমার কিছু করার নাই, পড়াশোনা ভালো মতো করলেই তো মাথায় ঢুকে, ঠিক কিনা? সে যাই হোক, আমরা দিই দলিল, তারা দেয় যুক্তি। 10,000 যুক্তি একটা দলিলের কাছে টিকতে পারে না। দুনিয়া থেকে মুসা নবী বিদায় নিচ্ছেন, দাউদ নবী বিদায় নিচ্ছেন, ঈসা আলাইহিস সালাম আকাশে। বনি ইসরাইল যারা দাবি করে বর্তমানে, ওদের কাছে একটা মুজিজাও আছে? মুসা নবীর লাঠিটা আছে? দাউদ নবী যেভাবে লোহা গালাতেন ওই রকম কিছু পাইছে ওরা? ঈসা আলাইহিস সালাম টাক মাথায় হাত দিলে চুল হয়ে যেত, এটা ইহুদিদের কাছে আছে? খ্রিস্টানদের কাছে আছে? থাকলে আমার দেশের বুদ্ধিজীবীদের আর বিপদ হইতো না, সব মাথাগুলোতে চুল গজাইতো। এই বুদ্ধিজীবীদের মাথায় কিচ্ছু নাই, আমি দেখছি কিচ্ছু নাই। এদের মাথায় গোবর রেখে পালং শাক চাষ করা উচিত, চুল তো হবেই না। কি বলেন আপনারা? তো ওদের কাছে কিচ্ছু নাই। কাফের মুশরিক বেঈমান দাবি যেটাই করুক, ইহুদি কিংবা খ্রিস্টান কিংবা আহলে কিতাব, আহলে কিতাব বলতে কিচ্ছু নাই এখন, যাই দাবি করুক, ওদের কাছে তাদের পয়গম্বরদের রেখে যাওয়া একটা মুজিজাও আছে। কিন্তু মুসলমান চিন্তা করলে আপনার সিনাটায় আনন্দে ভরপুর হয়ে যাবে। আল্লাহ রাখেনি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। ১৫০০ বছর আগে আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন উম্মতের জন্য রেখে গেলেন। সেই মুজিজা কোরআন আমাদের কাছে আছে না? না। ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আল্লাহর কাছ থেকে কোরআন আনলেন রেখে গেলেন, ওভাবেই আছে। একটি বাক্যের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোন একটি বাক্যের একটি শব্দের একটি অক্ষর পরিবর্তন হয় নাই, কিয়ামত অবধি হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, কথা শুনতেছেন? তাহলে আমি বলেছিলাম এ কোরআন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোরআন নিজেই তার প্রমাণ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, পূর্বে প্রত্যেক নবীর দ্বারা মুজিজা ঘটেছে, যা দেখে পূর্বের নবীদের উম্মতরা ঈমান আনতেন তাদের নিজ নিজ নবীর মুজিজা দেখে। আল্লাহর হাবিব বলেছেন, আর আমি আল্লাহর পক্ষ থেকে যে মুজিজা পেয়েছি তার মানে সর্বশ্রেষ্ঠ মুজিজা, তা হলো ৩০ পারা কোরআন। বুখারী শরীফ ২য় খণ্ড কিতাবু ফাজাইলিল কোরআনে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, ফা আরজু আন আকুনা আকসারাহুম তাবিআন ইয়াউমাল কিয়ামা। কোরআন আমার সর্বশ্রেষ্ঠ মুজিজা হবার কারণে আমি আশা করি কাল কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে যাবে। আজ দেখুন পৃথিবীতে মুসলমানের সংখ্যা ২০০ কোটি পেরিয়েছে। কত? এই কোরআনের কারণে। সুবহানাল্লাহ। অন্যান্য ধর্মগ্রন্থগুলো যারা পড়ে শিক্ষিত মানুষ ধর্ম ছাড়ে। কেন ছাড়ে? বাইবেল, বর্তমান পৃথিবীতে বাইবেলের 11টা সংস্করণ আছে। কয়টা? এখন কোন পণ্ডিত যদি বাইবেল পড়তে যায়, ওল্ড টেস্টামেন্ট হোক নিউ টেস্টামেন্ট হোক, বাইবেল, তাহলে দেখা যায় ওখানে 11টা সংস্করণে 11 রকম কথা। তা আল্লাহর কথা কি 11 রকম হবে না একরকম? এখন যারাই বিজ্ঞান মনস্ক, আধুনিক, পণ্ডিত, জ্ঞানী, তারা বাইবেল পড়তেছে আর খ্রিস্টান ধর্ম ছাড়তেছে। হিন্দুরা, হিন্দু কোনো ধর্ম না, হিন্দু এটা একটা কালচার।
একটা সংস্কৃতি। হিন্দুইজম নট এ রিলিজিয়ান বাট এ কালচার। হিন্দুত্ববাদ একটা সংস্কৃতি। এদের এই যে আপনার মহাভারত, এখন কোন জ্ঞানীগুণী মানুষ মহাভারত পড়লে ধর্ম ছাড়বে, কারণ ওখানে আছে রাম 16,000-এর বেশি বিয়ে করছে। একটা মানুষ 16,000-এর বেশি বিয়ে করে এই বউগুলো রাখছে কই? কথা বলেন। 16,000। এখন যদি কোনো হিন্দু রামের আদর্শ মেনে 16,000 বিয়ে করে, কথা বলেন, তাহলে তো কয়েকটা ওয়ার্ড তার নিজেরই লাগবে। মহা মুশকিল না? এই ধর্মগ্রন্থগুলো যারা পড়ছে তারা আনলজিক, আনসাইন্টিফিক কথাগুলো পেয়ে ধর্মগুলো ছেড়ে দিচ্ছে। এ থেকেই বোঝা যায় ওই গ্রন্থগুলো বিকৃত, মিথ্যা আশ্রিত, মানব রচিত। কিন্তু কোরআন কারীম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, কোরআন কারীমকে প্রমাণ করার কিচ্ছু নাই। কোরআন যে আল্লাহর বাণী, নিজেই তার প্রমাণ কোরআন বহন করে। যারা এই কোরআন শরীফ দিল থেকে পড়ে, বুঝে বুঝে পড়ে, আল্লাহ পাক তাদেরকে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় দিয়ে দেন। আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর আগে বলেছেন, আমি আশা করি কোরআন আমার শ্রেষ্ঠ মর্যাদা হবার কারণে হাসরে আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে। প্রমাণ পাচ্ছেন? ১,৫০০ বছর পর উম্মত কত এখন? আমরা ২০০ কোটি। ২০০ কোটি। অপরদিকে পৃথিবীতে, সারা পৃথিবীতে এখন মাত্র ১৬ মিলিয়ন, ১,৬০,০০,০০০ মাত্র। কত? আন্ডা বাচ্চা এক করলো হয় ২ কোটি, আমরা আছি ২০০ কোটি। দুইশো কোটি মুসলমান যদি এক হয়ে পেশাব করে দেয়, ২ কোটি মধ্য সাগরে চলে যাবে। দেখেন না, কোন পরাশক্তির সাহায্য তাদের সাথে নাই, কিন্তু তারাই বিজয়ের পাল্লা তাদের ভারী। কিন্তু মিডিয়াগুলো তাদের কাছে জিম্মি, এই জন্য সঠিক তথ্যগুলো প্রকাশ পায় না। কিন্তু সত্য কোনোদিন ঢেকে রাখা যায়? কতদিন মিথ্যাচার করবে? সত্য ঢেকে রাখা যায় না। সুবহানাল্লাহ। সত্যের এমন একটা শক্তি, তাকে ঢেকে রাখা যায় না। সত্য তার নিজ মহিমায় প্রকাশিত হয়। গালেব বলেছেন, সদাকত ছুপ নহি সকতি হ্যায় बनावट की उसूलों से कि खुशबू आ नहीं सकती है कागज की फूलों से। সত্য কোনোদিন মিথ্যার ছাই দিয়া ঢেকে রাখা যায় না। কাগজ দিয়ে বানানো কৃত্রিম গোলাপ থেকে ফুটন্ত বাগানের সত্যিকার গোলাপের সুবাস কোনোদিন আসে না। মিথ্যাচার করুক, সত্য একদিন প্রকাশিত হবে। তারাই পরাজিত হয়েছে, আর তাদের চূড়ান্ত পরাজয় তো সামনে অপেক্ষা করছে। তাদের সংখ্যা কত? ২ কোটি, আমরা আছি ২০০ কোটি। সুবহানাল্লাহি বিহামদিহি। সহিহ হাদিসে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আহলুল জান্নাতি ইশরুন ওয়া মিআতু সাফিন। হাসর ময়দানে জান্নাতীদের কাতার হবে ১২০টা। রাসূলুল্লাহ বলেছেন, সামনের ৮০ কাতার হবে আমার উম্মত, উম্মতে মুহাম্মাদি। কারণ আফসোস, সেই কোরআন কারীম থেকে আমরা দূরে সরে যাচ্ছি, রাসূলুল্লাহর সুন্নাহ থেকে দূরে সরে যাচ্ছি আধুনিকতার নামে। আমার দেশে স্কুল কলেজে কোরআন হাদিস পড়ানো হয় না, যতটুকু ছিল তা বাদ দেওয়া হচ্ছে ধাপে ধাপে। হচ্ছে কি না? হচ্ছে। মানুষগুলোকে আর মানুষ রাখবে না, পশু বানাতে চায়। আমার ভাইয়েরা, বেহেশতীদের ১২০টি কাতার হবে। কয়টি? আল্লাহর হাবিব বলেছেন, সামনের ৮০ কাতার হবে হাসর ময়দানে আমার উম্মত। কারণ ১,৫০০ বছর আগে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কোরআন শরীফ আমার শ্রেষ্ঠ মুজিজা,
সেজন্য ফাআরজু আন আকুনা আকসারাহুম তাবিআন ইয়াউমাল কিয়ামা। কোরআন শরীফ আমার সর্বশ্রেষ্ঠ মুজিজা। এই কোরআন কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন আল্লাহ। কোরআন শরীফ শুনে দেখে আর পড়ে এত মানুষ মুসলমান হবে, কাল কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে যাবে। এ কোরআন, এতে কোনো সন্দেহ নাই। তারপর আল্লাহ পাক বলেন হুদাল্লিল মুত্তাকিন। আমরা সামনে বাড়ি, সময় তো কম, ঠিক কিনা? হুদাল্লিল মুত্তাকিন, এখানে হুদাটা ইসমুল মাজদার, ইসমুল মাজদারের অর্থ দিবে। ইমাম রাজি তাফসির কবিরে লেখেন হুদা ইসমুল মাজদার ইউফিদু মানা ইসমিল ফাইল। এটা ইসমে ফাইলের অর্থ দিবে। হুদাল্লিল মুত্তাকিন আই হাদিল্লিল মুত্তাকিন। এ কোরআন সব মুত্তাকিদের জন্য হেদায়েতকারী। বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? আমার ভাইয়েরা, প্রশ্ন আসে, সুয়ালে মুকাদ্দার বলে এটাকে তাফসিরের ভাষায়। কি বলে? সুয়ালে মুকাদ্দার, অর্থাৎ শ্রোতার মনে প্রশ্ন জাগছে, প্রশ্ন করার আগে উত্তর দিয়ে দেওয়া। এটা হচ্ছে সুয়ালে মুকাদ্দারের জবাব। আমি দিয়ে দিচ্ছি, প্রশ্ন আসতে পারে আপনাদের মনে। আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। তো প্রশ্ন আসে, যারা মুত্তাকি হতে পারে নাই, বিশ্বাসী মুসলমান মুমিন, তাকওয়ার মানদণ্ডে উত্তীর্ণ হয় নাই, কোরআন কি তাদের হেদায়েত করবে না? প্রশ্ন আসে। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন অন্যত্র, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন আমি আপনার উপর নাজিল করেছি তিবয়ানাল লিকুল্লি শাই, সব কিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে, ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, আর পৃথিবীর সমস্ত মানুষ মুসলমানের জন্য সুসংবাদের বাহন হিসেবে, রহমতের কান্দার হিসেবে, হেদায়েতকারী হিসেবে। তাহলে আমরা জবাব পেয়ে গেলাম, কোরআন অবশ্যই হুদাল্লিল মুত্তাকিন, কোরআন অবশ্যই হুদাল্লিল মুসলিমিন। ঠিক কিনা? এখন প্রশ্ন আসে, যারা মুসলমানই হয় নাই, কাফের, মুশরিক, বেঈমান, অবিশ্বাসী, তাদের কি কোরআন হেদায়েত করবে না? প্রশ্ন আসে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জবাব দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, যে মাসে অবতীর্ণ হয়েছে কোরআন, হুদাল লিন্নাস আই হাদিন লিন্নাস, পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য কোরআন হেদায়েতকারী। আমরা কয়টা কথা পেলাম? তিনটা কথা। কোরআন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন হুদাল্লিল মুসলিমিন, কোরআন হুদাল্লিন নাস। এখন আবার প্রশ্ন আসে, তো শুরুতেই তো আল্লাহ তাআলা বলে দিতে পারতেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল্লিন নাস, এই কিতাবে কোনো সন্দেহ নাই, পৃথিবীর সব মানুষের জন্য হেদায়েতকারী। ওই মানুষের মধ্যে তো সব আছে, মুমিন, কাফের, মুশরিক, বেঈমান, আছে না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবই তো মানুষের মধ্যেই। কিন্তু আল্লাহ তা না করে ক্লাসিফাইড করেছেন, বিন্যাস করেছেন। কোরআন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য কোরআন হেদায়েতকারী, কোরআন হুদাল্লিল মুসলিমিন, মুসলমানদের জন্য হেদায়েতকারী, কোরআন হুদাল্লিন নাস, গোটা মানব জাতির জন্য হেদায়েতকারী। কারণটা কি? প্রশ্ন আসে না? এর জবাবে বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা কাজী বাইজাবি লেখেন, তার কারণ হচ্ছে
এই পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর কোরআন থেকে যতটুকু উপকার লাভ করবে তার চেয়ে বেশি উপকার লাভ করবে যারা কোরআনের উপর ঈমান আনবে, মুসলমান হবে। আর সবচেয়ে বেশি আল্লাহর কোরআনের উপকার লাভ করে ইহকালের কল্যাণ, পরকালের মুক্তি, নাজাত, জান্নাত পেয়ে ফৌজে আজিম পাবে তারা যারা মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কোরআন শরীফের সবটুকুন উপকার পেতে হলে শুধু মুসলিম হলে হবে, মুমিন হলে হবে, না মুত্তাকি হতে হবে? আসেন এবার মুত্তাকির পরিচয় নেই, ঠিক কিনা? মুত্তাকি শব্দটার অর্থ কি? ওয়াকায়া শব্দ থেকে এর অর্থ হচ্ছে রক্ষা, বাঁচানো, বুঝলেন? আর ইত্তেকা, ইত্তাকা, ইয়াত্তাকি, ইত্তেকা থেকে মুত্তাকি, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর ভয় অন্তরে পোষণ করে আর গুনার কাছ থেকে বেঁচে নিজকে জাহান্নাম থেকে বাঁচায় তাকে বলা হয় মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকির অনেক সংজ্ঞা আছে, আমি সহজ সরল একটা সংজ্ঞা আপনাদেরকে দিলাম। আমার ভাইয়েরা, কোন ব্যক্তি মুত্তাকি কখন হয়? আমি যদি মুহাদ্দিসদের সবগুলো সংজ্ঞা দিতে যাই তাহলে তো রাত পার হয়ে যাবে। আমি আমার ভাষায় একটা সংজ্ঞা দিচ্ছি মুত্তাকির। কথাটা মনের মধ্যে গেঁথে নিলে শেষ জীবনের আগে হলেও শেষ নিঃশ্বাস ত্যাগের আগে মুত্তাকি হবার সম্ভাবনা আছে। মুহাদ্দিসদের ভাষ্য হচ্ছে এইরকম: রাজুলুন আকাররা বিশাহাদাতাইন সুম্মা সাদ্দাকা বিহিমা বিকলবিহি সিদকান জাযিমান খালিয়াম মিনাশ শুকুক সুম্মা ইমতাসালাল আওয়ামিরা ওয়াজতানাবান নাওয়াহি ফাহুয়া রাজুলুন তাকিয়ুন ইউকালু লাহুল মুত্তাকি। আমি ছাত্রদেরকে যেভাবে পড়াই ওই ব্যাখ্যাগুলো ওভাবে জনগণকে দেই না, তখন তো আলেম ছাড়া কেউ বুঝবে না, বুঝবে? সেজন্য সাধারণ জনগণ যেন সহজে হৃদয়ঙ্গম করতে পারে সহজ করে সংজ্ঞাগুলো দেওয়ার চেষ্টা করে থাকি। কথা বুঝতে পারছেন? রাজুলুন আকাররা বিশাহাদাতাইন, এটা ঈমান। ওয়া সাদ্দাকা বিহিমা ফি বিকলবিহি সিদকান জাযিমান খালিয়াম মিনাশ শুকুক, এটা প্রথম শর্ত। যে ব্যক্তি কালেমা শাহাদাতকে স্বীকার করবে, অন্তরে বিশ্বাস করবে, বিশ্বাসের বেলায় সন্দেহ থাকতে পারবে না। আমাদের অনেকের ঈমান আছে কিন্তু সন্দেহ আছে। সন্দেহ থাকলে ওটা মুমিন মুসলমান না মুনাফিক? ওটা কি? আপনাকে ঈমান আনলেই হবে না, ঈমান হতে হবে সন্দেহ মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আমি মুসলমান বললেই হবে না, সদরুদ্দিনের ছেলে বদরুদ্দিন নাম রাখলেই হওয়া যাবে না। কোরআন সুন্নাহর সংজ্ঞায় ঈমানদার হতে হবে, আর ঈমানটা সন্দেহ মুক্ত হতে হবে, ঠিক কি না? ওই লোকটা সাদিকুন, ঈমানের দাবিতে সত্যবাদী। যদি আমাদের সাথে কালেমা পড়লো, নামাজও পড়লো, হজও করলো, কিন্তু কিছু কিছু বিশ্বাস করে, কিছু কিছু বিশ্বাস করে না। যেমন জিহাদকে যারা সন্ত্রাস বলে, জঙ্গিবাদ বলে, ওগুলো মুসলমান না কাফের? বর্তমানে যারা নামাজ পড়ে, দাড়ি রাখে, মসজিদে দৌড়ায়, রাজনীতির বেলায় বলে এই ১৫০০ বছর আগের আইন দিয়া কি এখন চলবে? ওটা কি মুসলমান না কাফের? তখন তার ঈমান নাই, সন্দেহ আছে। কোরআন শরীফে সন্দেহ আছে, তার কথা বলে না। না, মুত্তাকি হওয়া সহজ না। দাড়ি, টুপি, জুব্বা, কুত্তা লাগায় তসবিহ জপলেন, আপনারা মানুষ বলবে দরবেশ। এটা তো দরবেশ না, ধরবেশ। এটা কি? ধরবেশ।
জুব্বা আছে, দাড়ি আছে, নামাজও পড়ে, সমানে সুদও খায়। সুযোগ পেলে আরেকজনের সীমানা ধাক্কাধাক্কি করে, 50 বছর মামলা করে, মিথ্যা মামলা, বুড়া জানে মামলা মিথ্যা, ঠিক কিনা? আছে না নাই? তো এটা কেমন মানুষ? এটা দরবেশ না ধরবেশ? আমার দেশে দরবেশ বেশি না ধরবেশ বেশি? আমি কালকে বলছিলাম কিনা জানি না, বাংলাদেশে 1,98,000 পীর আছে। কত? ভাবছেন আমি কৌতুক করছি? না, এটা সরকার জরিপ পাইছে। কিভাবে? আইডি কার্ড দেওয়ার সময় ফর্ম পূরণ করতে হয়েছে, ওই ফর্মের মধ্যে একটা ঘর ছিল পেশা কি, 1,98,000 লোক লেখছে পেশা হচ্ছে পীরালি। তো সরকার পেয়ে গেছে পীর আছে কত? 1 লাখ। এখন চিন্তার বিষয়, যে লোকটা তার পেশা লেখছে পীরালি, ওটা কি হক্কানি পীর না ব্যবসায়ী পীর? তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারি বাংলাদেশ ছোট হলেও 1,98,000 ভণ্ড পীর আছে, আছে না নাই? কিন্তু হক্কানি পীরও আছে, সংখ্যা এত কম, খুঁজতে এখন দূরবীন লাগবে। তাহলে এই যে পীরগুলো 1,98,000, ব্যাস তো সুন্দর, ব্যাস কি এগুলো কি দরবেশ না ধরবেশ? দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগায় 2-4টা আমল করলেই মুত্তাকি হওয়া যায় না। মুত্তাকিকে প্রথম শর্ত হচ্ছে যে ব্যক্তি ঈমান আনলো, মুখে স্বীকার করলো, অন্তরে বিশ্বাস করলো। বিশ্বাসটা কি রকম হবে? সিদকান জাযিমান খালিয়াম মিনাশ শুকুক, সন্দেহ মুক্ত ঈমান আনলো। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে যে লোকটা কোরআন হাদিসের হুকুমগুলো মানলো, নিষেধগুলো ছাড়লো, তার নাম মুত্তাকি। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া কি? মুত্তাকি, তাকওয়ার অনেকগুলো ব্যাখ্যা তাফসীরের কিতাবে এসেছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ সুন্দর ব্যাখ্যা করেছেন। তাকওয়ার ব্যাখ্যা করতে যে ইমাম সুয়ুতী লেখেন, তাকওয়া হচ্ছে ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি। ঈমান আনার পরে কোরআন হাদিসের হুকুমগুলো মানা, নিষেধগুলো ছাড়া, তার নাম তাকওয়া। এই তাকওয়া যার অন্তরে আছে তার নাম মুত্তাকি। আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন। তাহলে ঈমান আনার পরে কোরআন হাদিসের সব হুকুম মানতে হবে, নিষেধ ছাড়তে হবে, তখন আপনি কি হবেন? এখন তাকওয়া ও মুত্তাকির ব্যাপারে আমি একটা সংজ্ঞা দিব। সংজ্ঞাটা পৃথিবীর কোনো যেন মুফাসসিরের না, ব্যাখ্যাটা করছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে। আজকে মুত্তাকির ব্যাখ্যা তাফসীর শুনবো আমরা, আমাদেরটা না, হযরত আলী কি তাফসীর করেছেন সেইটা বলেন ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার ব্যাখ্যায় লিখেন, وقال علي كرم الله وجهه معرفا للتقوى هي الخوف عن الجليل والعمل بالتنزيل والقناعة بالقليل والاستعداد ليوم الرحيل। 4টা খাসলত যার মধ্যে আসবে তার তাকওয়া পরিপূর্ণ হয়ে যাবে, সে লোকটা টপ ক্লাসের মুত্তাকি হয়ে যাবে। কয়টা? তাফসীর কার? হযরত আলী। সুবহানাল্লাহি বিহামদি। ওনার তাফসীরের চেয়ে সেরা তাফসীর আর হতে পারে? তিনি বলেছেন তাকওয়া কি শোনো, তার প্রথম খাসলাত হচ্ছে আল খাউফু আনিল জালিল। জালিল হলেন আল্লাহ, আল্লাহর ভয় অন্তরে পোষণ। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যার অন্তরে নাই, ও কি জেনা ছাড়বে? মিথ্যা, চুরি, সুদ, ঘুষ, খারাপ কাজ ছাড়বে? তখনই ছাড়বে যখন আল্লাহর ভয় অন্তরে পোষণ করবে। সুবহানাল্লাহ। এছাড়া মানুষ ভালো হইতে, আল্লাহর ভয় ছাড়া মানুষকে ভালো করা যায়? এই যে বাংলাদেশে দুর্নীতি বন্ধ হয়েছে, চুরি বাড়ছে না কমছে? দুর্নীতি বাড়ছে না কমছে? সিডিপি নির্বাচনের আগে ঘোষণা করলো বাংলাদেশ থেকে 92,000 কোটি টাকা চুরি হয়েছে, পাচার হয়েছে। কত?
92,000 কোটি টাকা, প্রায় 1 লক্ষ কোটি টাকা। 1 লক্ষ টাকা গেল কই? সিডিপি কে জিজ্ঞেস করা হয়েছে টাকা গেছে কই? সিডিপি মনে মনে কয় কই গেছে তোমরা জানো? কই গেছে আমি জানি। আমার মেহনতি বাঙালি, বুভুক্ষ ক্ষুধার্ত বাঙালির রক্ত পানি করা ঘামের পয়সা এই দেশের ভণ্ড রাজনীতিবিদ আর চরিত্রহীন কর্মকর্তারা বাংলাদেশ থেকে চুরি করে বিদেশে পাচার করেছে। টাকা ফিরে আনা সহজ, শরিয়া আদালতে বিচার করে। চোরের শাস্তি কি? জোরে বলেন। দেশের চরিত্রহীন ভণ্ড মুনাফেক রাজনীতিবিদ আর শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী 10 জনের হাত কেটে দেন আর ঘোষণা করেন টাকা বাকিটা ফেরত আনো, নতুবা এক হাতের পর দ্বিতীয় হাত কাটা হবে। আমার বাঙালির রক্ত পানি করা ঘামের পয়সা বিদেশ থেকে ফিরিয়ে আনা যাবে। কেন? যারা এই চুরিগুলি করছে ওরা কি অশিক্ষিত? সব বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে, মাস্টার্স, অনার্স, হায়ার এডুকেটেড। বিলাসবহুল বাড়ি, কোটি টাকার গাড়ি, নারী নার্সারি, কানাডায় বেগম পাড়ার বাড়ি, সব আছে, কিন্তু চুরি। কারণ ওরা ইতিহাস পড়ছে, দর্শন পড়ছে, ভূগোল পড়ছে, বাংলা সাহিত্য পড়ছে, সব পড়ছে, শুধু ওদেরকে আল্লাহর কোরআনের এলেম শেখানো হয় না। আল্লাহর ভয় নাই, এজন্য চুরি করে। তাহলে তাকওয়া কয়টা জিনিস? প্রথম হচ্ছে আল খাউফু আনিল জালিল, আল্লাহর ভয় অন্তরে পোষণ। আল্লাহকে ভয় করলে খারাপ কাজ করা যায় না। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করল, অর্থাৎ হারামকে হারাম হিসেবে ছাড়ল না, হালালকে হালাল হিসেবে গ্রহণ করল না, আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল আখিরাতের উপর, আল্লাহ পাক বলেন জাহান্নাম হচ্ছে তার বাড়ি। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি মহান আল্লাহর ভয় অন্তরে পোষণ করলো, কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয়টা যার অন্তরে আসলো, আর গুনার কাজ ছেড়ে দিল, মন চেয়েছে জেনা করতে করে নাই, চুরি করতে করে নাই, ডাকাতি করতে করে নাই, পরের সম্পদ হরণ করতে করে নাই, আরেকজনের সীমানা হস্তক্ষেপ করতে করে নাই, সুন্দরী নারীর প্রতি দৃষ্টি গেছে, চোখ নামায় ফেলছে, জেনা করে নাই, কার ভয়তে? আল্লাহ পাক বলেন কাল কিয়ামতে হিসাব নিকাশের পর আল্লাহর নূরের জান্নাত হবে তার বাড়ি। তাহলে 4টি খাসলাত, 4টি বৈশিষ্ট্য আপনার মধ্যে আসতেই হবে, তাইলে আপনি মুত্তাকি হবেন। তার প্রথমটি হচ্ছে আল খাউফু আনিল জালিল, সুবহানাল্লাহি বিহামদি। 2 নাম্বার হচ্ছে ওয়াল আমালু বিত-তানজিল। প্রথম হচ্ছে আল্লাহর ভয় অন্তরে পোষণ। আমি একটু ছান্দসিক ভাবে বলি। কিভাবে? ছান্দসিক ভাবে বলি। আল্লাহর ভয় অন্তরে পোষণ, কোরআন ভিত্তিক জীবন গঠন। জীবনের সব ক্ষেত্রে আল্লাহর কোরআনের অনুসরণ করতে হবে, ঠিক কিনা? এছাড়া মুত্তাকি হওয়া যাবে? দরবেশ হওয়া যাবে না? ধরবেশ হওয়া যাবে? কি হওয়া যাবে? ধরবেশ হওয়া যাবে। তখন মুনাফিকি করা যায়। কি করা যায়? ঈদের সময় ঈদগাহে দৌড়ায়, আবার শারদীয় দুর্গার পূজার মণ্ডপেও দৌড়ায়। মুসলমানের ঘরে সেমাই খায় আর হিন্দুর মন্দিরে যায় লাড্ডু খায়। এদেশে আছে না? না। অধিকাংশ নেতাই এইরকম ভণ্ডামি করে জাতিকে প্রতারণা করছে, ঠিক কিনা? 3 নাম্বার হচ্ছে ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকুন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি অধিক চায় সে কোনোদিন হালালের উপর থাকতে পারে না।
হারামের দিকে আগাতে হয়। আপনার বেতন 30,000 টাকা, কিন্তু আপনি শখ হয়েছে বউকে দিবেন জামদানি শাড়ি। 1 মাসের বেতন দিয়ে তো একটা শাড়ি হবে, বাকি সংসার চলবে কেমন করে? কথা বলেন। তখন আপনি বেতন পাবেন হালাল, আর ডানে বামে বাইপাস করবেন। কি করবেন? বাইপাস করবেন। আর আপনি যদি 30,000 টাকায় সন্তুষ্ট থাকতেন, হারাম পথে আপনাকে যেতে হতো না। এই কানাআত বিল কালিল, অল্পে তুষ্ট থাকা ছাড়া মুত্তাকি হবার কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, ইসলাম এটা বলে নাই যে আপনি গরিব থাকবেন, কাঙ্গাল থাকবেন, মানুষের কাছে হাত পেতে চলবেন, এটা ইসলাম বলে নাই। যদি সুযোগ থাকে টাকা কামাই করার, শরীয়তের শর্ত রক্ষা করে আপনি কোটি না মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকাও কামাই করতে পারবেন, তাতে বেহেশতে যেতে আপনার সমস্যা হবে না, যদি আপনি কোরআন ভিত্তিক জীবন গঠন করতে পারেন। এদিকে আমার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে এমন কিছু ইমানদার আছে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি তাদেরকে আল্লাহর জিকির থেকে সরাতে পারে না। এখানে জিকির মানি সকাল সন্ধ্যার জিকির নয়, এখানে জিকির মানি আহকামে শারঈয়া। অর্থাৎ তারা ব্যবসা করে বিলিয়ন বিলিয়ন টাকা কামাই করে, কিন্তু সব সময় খেয়াল রাখে কোনটা হালাল কোনটা হারাম। এটাই তো জিকির। ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি তাদেরকে আল্লাহর জিকির থেকে অমনোযোগী করে না। তারা সময় মতো নামাজ আদায় করে, সময় মতো যাকাত দিয়ে দেয়। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আর চলার পথে হোক সে মন্ত্রী, হোক সে প্রধানমন্ত্রী, হোক সে প্রেসিডেন্ট, হোক সে মিলিয়নার বিলিয়নার ট্রিলিয়নার, সে পরকালকে ভুলে না। সে জানে, বিশ্বাস করে আখিরাতে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। এই শর্তগুলো পূরণ করে কেউ যদি কোটিপতি হয়, বিলিয়নার হয়, মিলিয়নার হয়, ট্রিলিয়নার হয়, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু তাকওয়া হচ্ছে সুযোগ থাকলেও কমে সন্তুষ্ট। একটা জাওয়াজ, একটা ফাতোয়া আর একটা তাকওয়া। একটা ফাতোয়া আর একটা তাকওয়া। আপনার মন চাইলে ফাতোয়াতে চলেন, মন চাইলে তাকওয়াতে চলেন, কিন্তু ফাতোয়ার বাইরে যাওয়া সীমা লঙ্ঘন, আপনি তখন আর মুত্তাকির কাতারে থাকতে পারবেন না। কথা বুঝতেছেন? সম্মানিত সুধী, তাহলে মুত্তাকি হবার জন্য কয়টা কাজ? ব্যাখ্যাকার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নাম্বার হচ্ছে ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। যেদিন আপনি পরকালের যাত্রী হবেন সেই দিনের প্রস্তুতি গ্রহণ। কবরে যাবেন, তো কবরের প্রস্তুতি কি? কম্বল তোষক, তারপরে ডলার পাউন্ড রিয়াল আপেল কমলা, আর কি আছে? যেদিন আপনার প্রস্থান, এই দুনিয়া ছেড়ে অনন্তের পথে যাত্রা করবেন, সেই দিনের প্রস্তুতি আপনাকে গ্রহণ করতে হবে। যে ব্যক্তি সত্যিকার মুত্তাকি, আল্লাহর ভয় যার অন্তরে, সে প্রতিদিন অপেক্ষায় থাকে, হতে পারে আজকে আমি ঘুমাতে যাচ্ছি, এটা আমার জীবনের শেষ ঘুম হতে পারে। যখন সে আবার ঘুম থেকে উঠে, সে মনে করে আজকের ঘুম থেকে উঠাটা আমার জীবনের শেষ ঘুম হতে পারে। তখন সেই মুত্তাকি বান্দার প্রত্যেকটা কাজ হিসাবের মধ্যে হয়, হিসাবের বাইরে চলতে পারে না। প্রতিদিন সে হিসাব করে। কি করে? আল্লাহর হাবিবের সাথ করেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক সেই মানুষ যে আল্লাহকে ভয় করে, সেজন্য চিন্তা করে আগামীকালের জন্য সে কি পাঠাইছে। এই আগামীকাল কি শনিবার? হাসর ময়দান।
কথা বলেন, শনিবার, আল্লাহ শনিবারের কথা বলছেন। এই আগামীকাল শনিবার না, এই আগামীকাল হচ্ছে কিয়ামতের ময়দান, হাসর ময়দান। আল্লাহ পাক বলেছেন প্রত্যেকটা মানুষ যেন চিন্তা করে চলার পথে আগামীকালের জন্য সে কি প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। এখন আপনি হাসরের জন্য, আখিরাতের জন্য কি পাঠালেন, হিসাব লাগবে কিনা বলেন? হিসাবটা করবেন কিভাবে? তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। হাসর ময়দানে আল্লাহ তোমাদের হিসাব নেবার আগে নিজেরা নিজেদের হিসাব নাও। আপনি রাতে ঘুমাতে যাবার আগে হিসাব করবেন আপনার দ্বারা কয়টা গুনার কাজ হয়েছে, কয়টা নেক কাজ করছে, বুঝলেন? তখন আমল নামায় গুনাহ রেখে আপনি ঘুমাতে যাবেন না। মুত্তাকি এটা পারে না, তো কি করবে? তার দ্বারা যত গুনার কাজ হয়েছে সে তওবা করবে। তওবাটা কি রকম? মনে করেন কোনো কারণে আপনি বিদেশ থেকে আসতেছেন, আপনার 5 ওয়াক্ত নামাজ ছুটে গেছে। কয় ওয়াক্ত নামাজ? এখন আল্লাহকে যে ভয় পায় সে নামাজ না পড়ে ঘুমাতে পারে? সে ফজর থেকে এশা পর্যন্ত সব কাজা তুলবে। কথা বলেন, আল্লাহর ভয় যার নাই, আখেরাতে সে কি পাঠালো হিসাব যার নাই, ও কি নামাজের কাজা তুলবে? না প্যান্ট শার্ট মোজার বুট নিয়ে ঘুমাতে যাবে? কথা বলেন। কিন্তু আল্লাহর ভয় যার আছে সে ঘুমাতে পারবে না, সে হিসাব করবে আজকে আমার প্লেনে থাকার কারণে কয়েক ওয়াক্ত নামাজ ছুটে গেছে। তখন সে নামাজ আদা করবে, আল্লাহর কাছে তওবা করবে। যে ব্যক্তি আল্লাহর ভয় অন্তরে আছে, আগামীকাল হাসরের জন্য কি পাঠালো সে হিসাব করবে। হিসাব করে সে দেখবে সারা দিনে শয়তানের প্ররোচনায় সুন্দরী নারীদের দিকে সে তাকাইছে, কিংবা মিথ্যা কথা বলেছে, চায়ের স্টলে বসে গীবত শিকায়ত করেছে। ঠিক কিনা বলেন? যখন হিসাবে এসে দেখলো আমার নেক থেকে গুনাহ বেশি হয়ে গেছে, আল্লাহর ভয় যার অন্তরে আছে সে ঘুমের বিছানায় যাওয়ার আগে জায়নামাজে দাঁড়ায় যাবে, মাফ চাবে। মাফের ব্যবস্থা আল্লাহ রাখছেন। সুনান তিরমিজির একটা হাদিস আমি বলি, আপনারা মুখস্থ করে নেন, তাহলে এটা বেহেশতে যাবার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান। হযরত আবু যর গিফারীকে রাসূলুল্লাহ নসিহত করেছেন, আবু যর তুমি যেখানেই থাকো মহান আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, আর যখন দেখো তোমার দ্বারা কোনো গুনার কাজ হয়ে গেছে, ওই গুনাহটা দূর করার জন্য অতিরিক্ত নফল ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, নেক আমল করো। যখন গুনার পিছনে নেক থাকে, নেকের সামনে গুনাহ থাকে, কোনোদিনও নেকের সামনে গুনাহ থাকতে পারে না। গুনার পর বান্দা যদি নেক আমল করে, নেক আমল গুনাহটারে আমল নামা থেকে সরায় দেয়। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, মানুষের সাথে উত্তম আচরণ পোষণ করো। তাহলে আপনি যদি সত্যিকার মুত্তাকি হন, চতুর্থ খাসলাত ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, পরকালের প্রস্তুতি আপনাকে নিতে হবে, ঠিক কি না? সেটা কি? আপনার দ্বারা গুনাহ হয়েছে, ওই গুনার বোঝা কাঁধে নিয়ে ঘুমাতে যাবেন না, তওবা করে অতিরিক্ত কিছু নেক আমল করে ঘুমাতে যান। পারবেন না ইনশাআল্লাহ? আপনি হয়ে যাবেন মুত্তাকি। কি হয়ে যাবেন? মুত্তাকি। আমার ভাইয়েরা, মুত্তাকি হবার ফজিলত কি কয়েকটা দলিল দিয়ে শেষ করে দিচ্ছি। মনে রাখবেন, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত জান্নাতে যাবে, যত বড় গুনাহগার হোক, যদি তার আমল নামায় শিরক না থাকে, কুফর না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন তার হাবিবের সুপারিশের কারণে। সূরা দোহাতে আল্লাহ তার হাবিবকে বলেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা
এই দুনিয়াতে আপনাকে যে সম্মান মর্যাদা দিয়েছেন, পূর্বের 1 লক্ষের উপর নবী রাসূলের সম্মান এক জায়গায় করলেও আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সম্মান দিয়েছেন, আল্লাহ বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যে সম্মান, যে মর্যাদা, সেই সম্মান মর্যাদার কোনো তুলনা নাই। লাখের উপর পূর্বের নবী রাসূলের সম্মান মর্যাদা এক পাল্লায় দিল, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের ওজন বেশি। এ হচ্ছে দুনিয়ায়, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, কিন্তু আখিরাতে আল্লাহ আপনার জন্য আরো বেশি রেখেছেন। আল্লাহু আকবার, আরো উত্তম রেখেছেন। সেটা কি? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, মহান আল্লাহ আপনাকে হাসর ময়দানে জান্নাতে আপনাকে দিতেই থাকবেন, আপনার কথা শুনতেই থাকবেন, যতক্ষণ না আপনি আল্লাহর হাবিব রাজি না হয়ে যান। এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববরণ্য মুফাসসির ইমাম কুরতুবী তাফসীর কুরতুবীর মধ্যে লেখেন, আল্লাহ পাক হিসাব নিকাশের পর জান্নাতুল ফেরদাউসে তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতুল ফেরদাউসে 1000 প্রাসাদ দান করবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে তার আখিরি নবী, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1000 প্রাসাদ দেওয়ার পর আল্লাহ জিজ্ঞেস করবেন, হাল রাদিতা ইয়া মুহাম্মদ, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি রাজি হয়েছেন? আল্লাহু আকবার। চিন্তা করো মুসলমান, তুমি কত গর্বিত উম্মত, কিন্তু তুমি তো আল্লাহর সম্মান বুঝো না, আল্লাহর হাবিবের সম্মান বুঝো না। একবার চিন্তা করে দেখো, আদম থেকে ঈসা সব নবীর চেষ্টা থাকবে হাসরে আল্লাহকে কিভাবে রাজি করা যায়, আর আমার আল্লাহর চেষ্টা থাকবে তার হাবিবকে কেমন ভাবে রাজি করা যায়। আল্লাহর হাবিব বলবেন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, এখনো তো আমার কালেমা পড়েছে, আমার রক্ত ঝরা দিন ইসলামের কালেমা বিশ্বাস করেছে, এইরকম বেশুমার উম্মত জাহান্নামে আছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতুল ফেরদাউসে ডেকে বলবেন, প্রিয় হাবিব, কি করলে রাজি হবেন? আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ আমার রক্ত ঝরা দিন ইসলামের কালেমা পড়েছে এইরকম অনেক মুমিন মুসলমান যাদের আমল নামায় কোনো শিরক নাই, কুফর নাই, গুনাহ আছে, দীর্ঘকাল তারা জাহান্নামে জ্বলেছে। লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন ইমানদার উম্মত যতক্ষণ তোমার জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। আফসোস মুসলমান, মানব রচিত মতবাদ, তন্ত্রমন্ত্র, বেঈমান মুনাফিক দুর্নীতিবাজ নেতাদের পিছনে যে জীবন দিচ্ছ, এই মানুষগুলো হাসর ময়দানে তোমাদের কাউকে মনে রাখবে না। কিন্তু আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফেরদাউসে যেও ওনার উম্মতকে ভুলবেন না। জান্নাতুল ফেরদাউসে আল্লাহ যখন আপন হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আপনার প্রত্যেক ইমানদার উম্মতকে জান্নাত দিয়ে দিই আপনি রাজি হবেন? আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ আমি রাজি হব। দীর্ঘ হাদিস ইবনু মাজাহ শরীফের মধ্যে এসেছে, আমি তা বলছি না, হাদিসের মুলাক্খাস সার অংশটা বলে দিচ্ছি। আল্লাহ তাআলা যারা এই কালেমা পড়েছে, কালেমা বিশ্বাস করেছে, উম্মতে মুহাম্মাদি যত বড় গুনাহগার হোক সবাইকে আল্লাহ জাহান্নাম থেকে বের করবেন। মালিক ফেরেশতাকে বলবেন, বের করো, সবাই বের হবে। বুখারী শরীফে এসেছে কিতাবুল ঈমানে, বেহেশতে একটা নহর আছে তার নাম নাহরুল হায়াত। অন্য রেওয়ায়েতে এসেছে নাহরুল হায়া, এক রেওয়ায়েতে তা আছে, আরেক রেওয়ায়েতে তা নাই।
আল্লাহ বলবেন, মালিক ফেরেশতা বলবে, আল্লাহ যাদের বের করছি জাহান্নাম থেকে, কারো হাঁটু পর্যন্ত জ্বলে গেছে, কারো সিনা পর্যন্ত, কারো থুতনি পর্যন্ত। কিন্তু মনে রেখো মুসলমান, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আল্লাহ এমন নিয়ম করে দিবেন, উম্মতে মুহাম্মাদি যত বড় গুনাহগার হোক, জাহান্নামের আগুন তার চেহারায় লাগবে না। সুনান ইবনে মাজার হাদিস, আরবের ছাপ, প্রথম খণ্ড 60 পৃষ্ঠায় এসেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মত যারা গুনার কারণে জাহান্নামে যাবে, তাদের কারো হাঁটু পর্যন্ত জ্বলবে, কারো কোমর পর্যন্ত, কারো থুতনি পর্যন্ত। ওয়ালা তাকুলুন নারু সুওয়ারাহুম, সুবহানাল্লাহ। যারা ইমানদার মুমিন মুসলমান, তাদের চেহারা সমূহে আগুন জাহান্নামে লাগবে না। সুবহানাল্লাহ। সবাইকে আল্লাহ বের করবেন, নাহরুল হায়াতে গোসল করায়া জান্নাত দিয়ে দিবেন। বাট সেকেন্ড চান্সে। কোন চান্সে? আপনার কি ফার্স্ট চান্সে জান্নাত চান না সেকেন্ড চান্স? আপনাদের মধ্যে কেউ কেউ থাকতে পারেন ভ্রমণ বিলাসী, ভাবতে পারেন সমস্যা কি, জান্নাতে তো যাবই, তো একটু জাহান্নামে যায়া আবু জেহেল, হামান, কারুন, ফেরাউন কি অবস্থা আছে একটু দেখে শুনে আসে। মিয়া গেলে শুধু আবু জেহেল, হামান আর কারুন রে পাইবা না, তোমাদের ভণ্ড নেতাদেরকেও পাইবা। তো এইরকম বেকুফ তো থাকার কথা না। আমরা ফার্স্ট চান্সে জান্নাত চাই। সেজন্য শুধু মুমিন হলে হবে না, মুত্তাকি হতে হবে। আমি এই কথাটাই বুঝাতে চেয়েছি আপনাদেরকে। রাজি আছেন আমার ভাইয়েরা? যদি আপনি তাকওয়ার মানদণ্ডে উত্তীর্ণ হয়ে যান, তাকওয়ার মানদণ্ডে উত্তীর্ণ হইতে কয়টা কাজ মনে থাকবে? না থাকলে যে ইউটিউবাররা রেকর্ড করতেছে, এগুলো শুনে শুনে মুখস্থ করবা। কয়টা কাজ? আল খাউফু আনিল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কানাআতু বিল কালিল ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। এই চারটা খাসলাত আপনার মধ্যে চলে আসলে আপনি তাকওয়ার মানদণ্ডে উত্তীর্ণ হয়ে গেলেন পুরা মুত্তাকি। আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে দিবেন সম্মান। সুবহানাল্লাহ। কার ওয়াদা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমাদেরকে আমি তৈরি করেছি একজন পুরুষ থেকে আর একজন নারী থেকে। পুরুষটার নাম আদম, স্ত্রীর নাম হাওয়া। কোরআন বলে কি? আর আমাদেরকে বিজ্ঞানের নামে গাঁজাখুরি মতবাদ পড়ানো হয়। মানুষ এসেছে বিবর্তনবাদের মাধ্যমে, বানর থেকে, শিম্পাঞ্জি, ওরাংওটাং, এগুলো থেকে। যে নাস্তিকরা এগুলো কয়, ওদের কথা শুনলে বানরও মনে লজ্জা পায়। ঠিক কিনা? লজ্জা পায় না? ক্রমাগত 2 বছর আমি বাংলাদেশে চষে বেড়াইলাম, বিবর্তনবাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে গেছি। আলহামদুলিল্লাহ। প্রবল বাধার মুখে সরকার 6ষ্ঠ শ্রেণী থেকে বিবর্তনবাদ বাদ দিছে, কিন্তু 9ম থেকে গ্রাজুয়েট পর্যন্ত বাদ দেয়নি। কারণ আমি চেয়েছিলাম শিক্ষা ব্যবস্থার সংস্কার একটা তীব্র আন্দোলন হোক, কিন্তু অনেকের কারণে বাংলাদেশে এটা যতটুকু করা দরকার ততটুকু আমরা করতে পারি নাই। এটা আমাদের একটা দুর্বলতা, একটা ব্যর্থতা। অনেকের নেতৃত্বের খুব শখ, আতঙ্কে থাকে আব্বাস হিসাব নাকি আবার নেতৃত্বে চলে আসে। যারা আমাকে ভালোবাসে তারা আমাকে নেতা হিসেবেই মানে, যারা আমাকে ভালোবাসে না তাদের নেতা হইয়া পিছন দিক থেকে ছুরি খাওয়ার শখ আমার নাই। বুঝেন নাই? বুঝেন নাই? আমার এই কথার ব্যাখ্যা আছে, তো ব্যাখ্যাটা এখন আর দিব না, সময় বুঝে, আপনি সময় আসলে বুঝে যাবেন। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারকের সদকায় ১,৫০০ বছর পরে আল্লাহর এই নগণ্য গোলামকে যারা ভালোবাসে নেতা হিসেবেই মানে, আর যারা ভালোবাসে না
ওদের নেতা হইয়া জোর করে পিছন দিক থেকে ছুরি খাবার শখ আমার নাই, কি দরকার আছে? তবে সবার কল্যাণে কথা বলি, ইস্যু ভিত্তিক ঐক্য হোক, এটা চাই। আমার মাসলাক আমার কাছে, তোমারটা তোমার কাছে, কিন্তু ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের সমস্ত মৌলিক দাবিগুলো আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য সকল দলের মতের মুসলমানকে ঐক্যবদ্ধ হবার আহ্বান আমি করে যাচ্ছি সারা দেশে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে, আর সেই বাংলাদেশের পূর্বাঞ্চল থেকে পশ্চিমাঞ্চল পর্যন্ত সব জায়গায় যে মানুষকে এই আহ্বান করে যাচ্ছি। একটা স্লোগানও মানুষ সাদরে নিয়েছে বাংলাদেশে, আমার মাসলাক যার যার, দিন ইসলাম সবার। মাসলাক যার যার, জোরে বলতে হবে, মাসলাক যার যার। আলহামদুলিল্লাহ, আমরা এভাবে ঐক্যবদ্ধ হয়ে অসাধ্যকে বাংলাদেশে সাধ্য করতে পারি, অসাধ্যকে সাধন করতে পারি আমরা যদি মাসলাক যার যার, দিন ইসলাম সবার এই স্লোগানে ঐক্যবদ্ধ হয়ে আমরা এক হতে পারি। আমার ভাইয়েরা, সেজন্য বলছি, আল্লাহ পাক বলেছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই, সম্মানিত সেই যে আল্লাহকে বেশি ভয় পায়। তার মানে আল্লাহর কাছে তার দাম বেশি যে যত বড় মুত্তাকি। সুবহানাল্লাহ বলবেন না? আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব মানবতার মহান কান্ডারি, নবীগণের মাথার তাজ, আখিরি নবী, নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ঐতিহাসিক ভাষণে, লক্ষাধিক সাহাবীর উদ্দেশ্যে ভাষণে, খুতবা মুআজ্জামা মুবারাকা মুনাওয়ারা, ঐতিহাসিক বিদায় হজ্জের ভাষণে রাসূলুল্লাহ বলেছেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামি ইল্লা বিত্তাকওয়া, কোন অনারবীর উপর কোন আরবীর শ্রেষ্ঠত্ব নাই, মানুষের উপর মানুষের শ্রেষ্ঠত্বের মূল মানদণ্ড হলো তাকওয়া। যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, আল্লাহর কাছে তার দাম তত বেশি। ইসলামে কোন শ্রেণী বৈষম্য নাই। আমাদের দেশে কমিউনিস্ট যারা, কমিউনিস্টরা, বামপন্থীরা এখন আর ভোট পায় না, কোন রকম লেজুর বৃত্তি করে একটা দুইটা তিনটা আসন টাসন পায় আর কি, দুইটা, যাক এগুলো গণারও টাইম নেই আমার কয়টা পাইছে, কিন্তু এদের কোনো জনসমর্থন নাই। এদের স্লোগান খুব মুখরোচক। এরা বলে, কেউ থাকিবে গাছতলা, কেউ থাকিবে চারতলা, তা হবে না, তা হবে না, বলে না? আবার বলে, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। তো তোমরা স্লোগান দাও ঠিক, বাংলাদেশে যারা কমিউনিস্ট করে এই গরিব মানুষগুলোর কি চারতলা বিল্ডিং বানাই দিতে পারছো? সবাই নেই। কেউ খাবে কেউ খাবে না, এটা স্লোগান দাও, কিন্তু 5 স্টারে যায় তোমরা পার্টি করো, ঠিক কিনা? এই সব শ্রেণী বৈষম্যের অবসানের কথা বামপন্থীরা বলে, এগুলো তাদের রাজনৈতিক স্ট্যান্ডবাজি, মানুষকে ধোঁকা দেওয়া। শ্রেণী বৈষম্যের সমস্ত প্রাচীরকে মূলোৎপাটন করেছে ইসলাম। কোন আরবি অনারবির উপর আরবির মর্যাদা নাই, মানুষের উপর মানুষের মর্যাদার মানদণ্ড কি? তাকওয়া, আল্লাহর ভয় যার ভিতরে যত বেশি, পরহেজগারিতা যত বেশি, আল্লাহর কাছে তার দাম বেশি। তাহলে আপনি যদি মুত্তাকি হন, আপনি সম্মান পাবেন। সম্মান কে দিবেন? আল্লাহ। আপনি মুত্তাকি হলে শুধু সম্মান পাবেন তাই না, আল্লাহ আপনাকে শক্তি দিবেন। কারণ পৃথিবীতে সম্মান থাকলে কর্তৃত্ব করা যায় না, শক্তি লাগে। আবার শক্তি থাকলেও কর্তৃত্ব করা যায় না। যার সম্মান নাই, শক্তি আছে, সে স্বৈরাচার হয়। মানুষ সামনে তারে সেলুট দেয়া, পিছনে 30টা গালি দেয়। শক্তি আছে, সম্মান নাই, গালি দেয়। কি বলে? গালি দেয়, হাত তুলে বদদোয়া করে, যেটা আগুনে জ্বলে মরুক। আবার যার সম্মান আছে, শক্তি নাই, তার কর্তৃত্ব কেউ মানে না। যেমন বাংলাদেশে আলেম ওলামা পীরদের সম্মান আছে, শক্তি নাই। এজন্য ভোটের ময়দানে ওনাদের কোনো ভোট নাই। কি নাই? ভোট নাই, ভোট নাই। পীর মাশায়েখ আলেম, ওনাদেরকে জনগণ দেয় নোট, আর মুনাফেক নেতাদেরকে দেয় ভোট। ঠিক কিনা? আলেম পীর তাদেরকে সম্মান করে, কি করে? দেখলে খায় গাজা, মসজিদের ইমাম সাহেব দেখলে বসাতে দাঁড়ায় গেছে, সম্মান করছে। ইমাম সাহেব সম্মান পাইছে, সম্মান করছে। কিন্তু ইমাম সাহেব যদি বলে আসো,
ভালো করে উজু করে যখন নামাজটা পড়ো, ইমাম সাহেবের কথা শুনবে? তখন মাথা হ্যাং হয়ে যাবে গাঁজাখোরের, বলবে হুজুর আপনি আপনার পথ ধরুন। কারণ ইমাম সাহেবের সম্মান আছে, শক্তি নাই, কি নাই? আবার পুলিশ যদি এসে পাছায় কটা দেয় থেরাপি, পুলিশের কথা শুনবে কিন্তু মনে মনে গালি দিবে, কারণ পুলিশের শক্তি আছে, সম্মান নাই। তাহলে যে ব্যক্তি আল্লাহকে ভয় পায়, খাঁটি মুত্তাকি, তাকে আল্লাহ দুইটা জিনিস দেন, সম্মান এবং শক্তি। আল্লাহু আকবার। এটা আমার কথা নয়। এই আয়াতের তাফসীর হুদাল্লিল মুত্তাকিনের ব্যাখ্যা করতে যে ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর কবিরের প্রথম খণ্ডে একটা হাদিস এনেছেন। ইমাম রাজি সেখানে হাদিস উল্লেখ করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান আহাব্বা আইয়াকুনা আকরামান নাস ফালইয়াত্তাকিল্লাহ ওয়া মান আহাব্বা আইয়াকুনা আশাদ্দান নাসি ফালইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। তোমাদের মধ্যে যে ব্যক্তি সম্মান চায় সে যেন মহান আল্লাহকে ভয় করে, আর তোমাদের মধ্যে যে ব্যক্তি মাসাল পাওয়ার কি চায়, শক্তিশালী হতে চায়, সে যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে। এটা নতুন প্রমাণ লাগবে? আমি একটা প্রমাণ প্রায় দেই। ইমানদারের শক্তির সামনে পৃথিবীর কোন কুফফার তাগুতের শক্তি টিকতে পারে না। পরাশক্তি ধরা শক্তিতে পরিণত হয়ে যায়। তার প্রমাণ হচ্ছে আফগানিস্তানের মোল্লাদের কাছে পশ্চিমা বিজাতিদের পরাজয়। পরাজয় হয় নাই? হয়েছে। আমেরিকার কি নাই? তার মাসাল পাওয়ার কত বেশি জানেন? কালকে বলছিলাম না, $23 ট্রিলিয়ন তার রিজার্ভ, তার অস্ত্রের নাই অভাব, মিডিয়াগুলো তার হাতে, জাতিসংঘ তার উঠানে, ঠিক না? যত অবৈধ মাস্তানি আমেরিকা করতেছে জাতিসংঘের ম্যান্ডেট নিয়ে। গেল আফগানিস্তানে, নামে মোল্লা, মোল্লাদের শক্তি কি টের পাইছে, ঠিক না? 19 বছর যুদ্ধ করে জম্মের মার খেয়ে আটলান্টিক পাড়ি দিছে। কারণ মোল্লাদের শক্তি আসছে কোত্থেকে? কারণ তারা ভরসা করছে কার উপর? তাহলে আপনি যদি মুত্তাকি হন, আপনি সম্মান পাবেন, আপনি শক্তি পাবেন, তখন মানুষ আপনার নেতৃত্ব মানতে বাধ্য হবে। কিন্তু আমাদের জনগণের মধ্যে তাকওয়ার অভাব, আমরা যারা আছি নেতৃত্ব দিব, আমাদের মধ্যে তাকওয়ার অভাব। এই জন্য মানুষগুলো বিচ্যুত হচ্ছে সত্য থেকে, নেতা বানাচ্ছে কাদেরকে? কাফের মুশরিক বেঈমান আর অধিকাংশ ক্ষেত্রে মুনাফিকদেরকে। অথচ আল্লাহর নির্দেশ কি? সূরা তাওবা 119 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, তোমরা মহান আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। নেতা বানাবেন কাদের? সত্যবাদী হতে কয়টা জিনিস লাগবে? 3টা। ঈমান, ইয়াকিন, জিহাদ ফি সাবিলিল্লাহ, যেটা আল্লাহ সূরা হুজুরাতে বলে দিয়েছেন। হ্যাঁ, এই 3টা, ঈমান আর ইয়াকিন, তার সাথে জিহাদ থাকলে আল্লাহ বলছেন সে সাদেক। সে কি? সাদেক। তার বহুবচন সাদিকুন। বুঝেন নাই? আমি আয়াতটা আবার পরে শোনায় দিচ্ছি। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। উলাইকা হুমুল মুত্তাকুন, অর্থাৎ সুবহানাল্লাহি বিহামদি, অর্থাৎ আল্লাহ বলেছেন মুত্তাকিদের অনুসরণ করতে। সত্যবাদীরাই মুত্তাকি, মুত্তাকিরাই সত্যবাদী। কেমন সত্যবাদী? যারা ঈমান এনেছে আল্লাহর উপর, ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের উপর, এবং ঈমানের কোনো বিষয়ে সন্দেহ অন্তরে রাখলো না, অতঃপর জিহাদ করলো আল্লাহর দ্বীন কায়েমের জন্য জান দিয়ে, মাল দিয়ে। আল্লাহ বলেছেন তারাই সাদিকুন, তারাই মুত্তাকুন, তারাই মুহসিনুন। বলেন সুবহানাল্লাহ। নেতা বানাতে হবে তাদের, কাদেরকে? কুনু মা'আস সাদিকুন, আর কুনু মা'আল মুত্তাকিন, কুনু মা'আল মুহসিনিন। আমরা কিন্তু এই ক্ষেত্রে 00, ঠিক কিনা? আমাদের নেতাগুলো মুত্তাকি কিনা? আমরা এই মিয়া সাহেব, ওই তোমার কি মুনাজাত লাগবে না?
দুই একটা লোক উঠছে, রাত হয়েছে তো, তোমরা কি আউলিয়ায়ে কেরাম, তোমাদের কি মুনাজাত লাগবে না? এখনই তো মুনাজাত করবো আমি ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, তাহলে আমাদেরকে মুত্তাকি হতে হবে। কি হতে হবে? জোরে বলেন, মুত্তাকি। কিন্তু আমরা বাংলাদেশে সব সময় একটা দুঃখ করি, আমরা 3 লাখ মসজিদ আছে, হাজার হাজার মাদ্রাসা আছে, ওয়াজ মাহফিল এত হচ্ছে, কিন্তু বাংলাদেশে ইসলামী রাষ্ট্র বা হুকুমত কেন কায়েম হচ্ছে না? তার কারণ একটাই, যে আমরা নেতা হিসেবে মুত্তাকি যারা, তাদেরকে নির্বাচন করতে পারি না। পারছি? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। আর যারা মহান আল্লাহকে মালিক হিসেবে স্বীকার করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে গ্রহণ করেছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা ঈমানদার, তাদের নেতৃত্ব মেনেছে, আল্লাহ বলেন তারাই হিজবুল্লাহ, আর তারাই বিজয়ী হবে। কিন্তু আমরা এই ক্ষেত্রে এসে ঈমানদার হয়েছি, কিন্তু মুমিন হয়েছি, উম্মতে মুহাম্মদী হতে পেরেছি, কিন্তু আমাদের নেতৃত্বে যারা, ওরা কেউ খাঁটি মুসলমান না, কিছু ক্ষেত্রে কাফের, কিছু ক্ষেত্রে মুশরিক, কিছু ক্ষেত্রে মুনাফিক। কমসে কম বললেও ধান্দাবাজ বলতে হয়, ঠিক কিনা? অতএব আজ আমাদের শপথ নিতে হবে, আমাদেরকে মুত্তাকি হতে হবে। যদি আমরা মুত্তাকি হই, হুদাল্লিল মুত্তাকিন, কোরআন আমাদেরকে, আল্লাহর কোরআনের সবটুকুন আমরা বরকত এবং হেদায়েতে এবং কোরআনের নূরে নুরানি হয়ে, মুত্তাকি হয়ে, বিনা আযাবে, কম হিসাবে আল্লাহর জান্নাতে যেতে পারবো। পৃথিবীতে পাবো সম্মান এবং শক্তি। এই জমিনের নেতৃত্ব আর কর্তৃত্ব আমাদের হাতেই চলে আসবে।